আসুন রেসিপিটা দেখে নিই। আজকে রেসিপিটা কিভাবে শুরু করেছি শেষ পর্যন্ত দেখুন। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, প্রতিদিনকার মতো আজকেও নিয়ে আসলাম ইলিশ মাছ দিয়ে পটল আলু দিয়ে রান্না করব। আসলে পটল আলু দিয়ে ইলিশ মাছটা যায় ভালো। তো ভিডিওটা ধাক্কা দিবেন না, শেষ পর্যন্ত দেখবেন। লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। একটা কমেন্টস করেন, একটু কষ্ট করে একটু কমেন্টস করেন আর সাবস্ক্রাইব করেন। একটু দেখেন, না টান দিয়ে একটু পুরোটা দেখেন। তো মাছের তেলেই তরকারিটা রান্না করব আমি। ভাজা মাছের তেলে সমস্ত মশলা দিয়ে দিচ্ছি। হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, সাধারণ মশলা সবসময় যা দিয়ে রান্না করে থাকি। তো আলু পটলগুলো কেটে ধুয়ে রেখেছিলাম, সেটা দিয়ে দিচ্ছি। এখন নেড়ে চেড়ে ভালোভাবে কষিয়ে নিব। আর কিভাবে কষিয়ে নিচ্ছি দেখে নেবেন। এক এক জেলার এক এক রকম রান্না, কেউ অল্প একটু কষিয়ে ঝোল দিয়ে দেন। তা আমরা কুমিল্লার মানুষ, তো আমরা একটু কষিয়ে ঝোল দিই না। তো দেখুন, কষাতে কষাতে এক পর্যায়ে এরকম আঠালো হয়ে গিয়েছে, সেই পর্যায়ে ঝোল দিয়ে দিব। তো রান্নাটা একটা আর্ট। আজকালকার সবাই ভালোই রান্না করতে পারে, ইউটিউব খুললে দেখা যায়। তো যাই হোক, আপনারা পাশে থাকেন। তো একটা ভিডিও বানাইতে আসলে অনেকক্ষণ লাগে, অনেক সময়ের ব্যাপার, ধৈর্যেরও ব্যাপার। তো যাই হোক, ঝোল দিয়ে দিলাম। ঝোলটা কমিয়ে নিতে হবে, ঢেকে ঢেকে সিদ্ধ করে একদম কমিয়ে নিব। তারপরে ইলিশ মাছটা দিব, ভাজা মাছটা। যেহেতু ইলিশ মাছ ভাজতে খুব বেশি দেরি লাগে না, সেদ্ধ হতেও বেশি দেরি লাগে না। তো দেখুন, এই পর্যায়ে দিয়ে দিলাম। হয়ে গেলে ধনেপাতা কাঁচামরিচ দিয়ে নামিয়ে নিব। তো ভালো থাকবেন, এতটুকু দেখার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।